আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সালমান রাফাত, গ্যাস্ট্রোএন্টারোলজি এবং লিভার বিশেষজ্ঞ। আমি বর্তমানে জাতীয় গ্যাস্ট্রো-লিভার ইনস্টিটিউট হাসপাতালে কর্মরত আছি এবং মাদানী হাসপাতালে নিয়মিত রোগী দেখছি। পেট ভার ভার লাগছে অথবা ঢেকুর উঠছে, এই সমস্যাটা আমরা কমনলি ফেস করি। এটা কি গ্যাস্ট্রিক নাকি বদহজম? দুইটা পাশাপাশি মনে হলো এর মধ্যে কিছু পার্থক্য আছে। গ্যাস্ট্রিক আমাদের দেশে খুবই বহুল প্রচলিত একটি শব্দ, কিন্তু আমরা কি জানি গ্যাস্ট্রিক আসলে কি? গ্যাস্ট্রিকে আমাদের পেটের মধ্যে পাকস্থলীতে অ্যাসিডের পরিমাণটা বেড়ে যায়। এটা বিভিন্ন কারণে বাড়তে পারে। অপরদিকে বদহজম হচ্ছে যদি কোনো খাবার হজমের সমস্যা হয়, আমরা তখন সেটাকে সাধারণত বদহজম বলি। দুইটি রোগের উপসর্গ মোটামুটি কাছাকাছি। গ্যাস্ট্রিক হলে উপরে পেটে ব্যথা, পেট জ্বালা পোড়া, বুক জ্বালা পোড়া, ঢেকুর ওঠা, এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। অপরদিকে বদহজম হলে খাবার পরে পেট ভার ভার লাগা, সবসময় একটা পেটে ফোলা ফোলা ভাব, পায়খানায় সমস্যা হওয়া, এই জাতীয় সমস্যাগুলো হয়ে থাকে। কাদের এই ধরনের সমস্যাগুলো বেশি হয়? যাদের খাদ্যাভ্যাস অনিয়ন্ত্রিত, সাধারণত বাইরের খাবার, ভাজা পোড়া এই ধরনের খাবার খেলে হতে পারে। যারা ধূমপায়ী, অতিরিক্ত চা, কফি এই ধরনের খাবারও এই সমস্যাগুলো হতে পারে। তাছাড়া ব্যথার ওষুধ যেমন NSAID এই সমস্যাগুলো করতে পারে। এছাড়া কোনো কোনো ক্ষেত্রে পেটের ভিতরে কোনো টিউমার অথবা ক্যান্সারের জাতীয় সমস্যাতেও এরকম সিমটম দেখা দিতে পারে। তো আমাদের করণীয় হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করতে হবে এবং সবসময় নির্দিষ্ট সময়ে খাবার দাবার গ্রহণ করতে হবে। বাইরের খাবার, ভাজা পোড়া, তৈলাক্ত খাবারগুলো পরিহার করতে হবে। ধূমপান বাদ দিতে হবে। চা, কফি এগুলো পরিমিত খেতে হবে এবং সমস্যাগুলো যদি না কমে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে হবে। পরিপাকতন্ত্রের যে কোনো সমস্যায় আপনারা মাদানী হাসপাতালে আস্থা রাখতে পারেন।